নমস্কার, আমি রুমু ব্যানার্জি, যোগা, প্রাণায়ামা অ্যান্ড মেডিটেশন কোচ, লাইফ কোচও আমি, আর সঙ্গে আমি হিলিংও করে থাকি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, সেই টপিকটা একটি গুরুত্বপূর্ণ টপিক। কি সেই টপিক? সেটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন বা আমাদের অ্যাকশন প্ল্যান। সেটা আমরা কিভাবে বানাবো? অ্যাকশন প্ল্যান বানানোটা ভীষণ জরুরি। কারণ টু ডু লিস্ট যদি আমাদের কাছে না থাকে, সারাদিনে আমরা কি করব একটা সময় গিয়ে হচপচ হয়ে যায়। ধরুন আপনি আগের দিন ভাবলেন যে কালকে আমি একটু মেডিটেশন করব, একটা বইয়ের 10 পাতা পড়ব, একটা সেলাই করব, বা একটা পেন্টিং করব, বা একটা কবিতা লিখব। কিছু একটা আপনি এক্সট্রা ভেবেছেন যা আপনি রোজ করেন, অফিস যাওয়া, খাওয়া দাওয়া, স্নান, বা জামা কাপড় কাচা, যাই হোক, এই সমস্ত কাজের বাইরে গিয়ে আপনি একটা এক্সট্রা কিছু করবেন ভেবেছেন, বা দুটো কাজ এক্সট্রা করবেন ভেবেছেন। কিন্তু দেখবেন শেষ পর্যন্ত গিয়ে আপনার সেটা কাজটা করাই হলো না। দিনের শেষে যখন আপনি নিজেকে নিয়ে বসবেন, নিজের কাছে বলবেন যে এটা 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 আমি করেছি, তখন দেখবেন ওই কাজগুলো বাদ পড়ে গেছে। কারণ আপনার কাছে কোনো অ্যাকশন প্ল্যান রেডি নেই। আর অ্যাকশন প্ল্যান না থাকলে আপনি গোটা দিনের যে 12টা ঘন্টা, আমি যদি 12টাই ঘন্টা ধরি, ধরুন 12টা ঘন্টা আমাদের স্নান, খাওয়া, ঘুম এসব দিয়ে চলে যায়। বাকি যে 12টা ঘন্টা আমাদের হাতে থাকে, সেই 12 ঘন্টা আমরা কিভাবে ইউটিলাইজ করবো সেটা যদি একটু ভাগ না করে নিই, তাহলে কিন্তু ব্যাপারটা গন্ডগোল হয়ে যায়। আপনার দিন কখন থেকে শুরু হচ্ছে? আপনার দিন তখন থেকে শুরু হচ্ছে যখনই আপনি ঘুম থেকে উঠছেন। সেটা আপনি সকাল 7টার সময় উঠুন, ভোর 4টের সময় উঠুন, অথবা 10টার সময় উঠুন। যে যখনই উঠছেন না কেন, আপনার দিন কিন্তু সেই সময় থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো এই শুরু একদম সময় যখন শুরু হচ্ছে আপনার দিনটা, সেই সময় থেকেই আমি নিজের সমস্তটা গুছিয়ে নেব। শুভ মুহূর্তটা কখন? যখন আমি চোখটা খুললাম, কারণ আমি একটা নতুন দিন পেলাম। তো ওই নতুন দিনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যেটা করতে হবে, কয়েকটা প্রার্থনা। ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে আপনি বিছানার থেকে নেমে চলে যাবেন না। বিছানায় অন্তত হাতে 5 মিনিট রেখে ঘুম থেকে উঠুন, যাতে আপনি 5টা মিনিট বিছানায় আরেকটু কাটাতে পারেন আপনার নিজের সাথে। কারণ কয়েকটা প্রার্থনা। আমাদের এই দুটো হাত খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে কাজের ক্ষেত্রে এমনটা নয়, আমাদের নিজের জীবনের উন্নতির ক্ষেত্রেও। কারণ আমাদের হাতের যে এই পোর্শনটা, এই যে আঙুলের একেবারে অগ্রভাগ, যেটাকে আমরা ফিঙ্গার টিপস বলি, সেখানে আমরা বলে থাকি, মানে আমরা না, আমাদের যারা মুনি ঋষিরা তারাই বলে গেছেন যে এখানে কিন্তু লক্ষ্মীর বাস, এবং হাতের মাঝখানে সরস্বতীর বাস। দেবী সরস্বতী কিন্তু হাতের মাঝখানে বসবাস করেন। এবং গোবিন্দ, মানে হচ্ছে আমাদের যে শ্রীকৃষ্ণ, তাকে আমরা গোবিন্দ বলি, যাকে হিন্দিতে গোবিন্দ বলে, সে এখানে বসবাস করে। তার মানে আমাদের এই হাতটায় আমাদের 3খানা দেবতা বসবাস করে। তো প্রথমেই আমরা ঘুম থেকে উঠে যেটা করব, এরকম করে দুটো হাত সামনে রেখে বলবো, कराग्रे बसते लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तू गोविंदा, প্রভাতে কর দর্শনম, বলে হাতের দিকে তাকিয়েই এটা বলবো। এবং তারপরে পুরো হাতটাকে নিজের গায়ে, মুখে, সব জায়গায় বুলিয়ে নেব। কারণ এখান থেকে আমাদের ভগবানের ব্লেসিংস আমরা পাই। এটা খুব একটা সহজ আর ছোট্ট পদ্ধতি, কিন্তু এটা করাটা খুব বেশি জরুরি। এটা আপনার দিনটাকে, যতটা ধরুন আপনার দিনে আপনি কাজ করতে পারতেন বা যতটা আপনার প্রোগ্রেস হতো, তার থেকে অন্তত 1% বেশি আপনি কাজ পাবেন, অন্তত 1% সাকসেস বেশি পাবেন, গ্যারেন্টেড। এটা আপনি করতে থাকুন, করতে করতে দেখবেন ওই 1%টা গিয়ে 10%-এ পৌঁছিয়েছে, 10%টা গিয়ে 20%, এইভাবে গ্র্যাজুয়ালি বাড়তেই থাকবে। এখানে কমার, হারাবার, লস হওয়ার কোনো জায়গা নেই। এটা একেবারেই গ্যারেন্টেড। এবং তারপরেই আপনি প্রার্থনা করে নিন আপনার নিজের জন্য, আপনার পুরো পরিবারের জন্য, এবং পুরো পৃথিবীর জন্য, যে সকলকে ভালো রাখো প্রভু, সকলকে সুস্থ রাখো,
সকলে আমরা তোমার আশীর্বাদে খুব ভালো আছি বলে এবার আপনি আপনার দিনটা শুরু করুন। এবার আপনি দিনটা শুরু করার যখনই আপনার স্নান হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আপনি একটা ডায়েরি নিয়ে বসুন, অথবা এই কাজটা আগের দিন রাত্রেও আপনি করে রাখতে পারেন যদি সকালে সময় না হয়। কারণ অফিসের তাড়াহুড়ো, ব্যবসার কাজে যাওয়ার তাড়াহুড়ো থাকলে, পরে কলেজ স্কুলে যাওয়ার তাড়াহুড়ো থাকলে এটা করা সকালবেলাটা একটু সমস্যাজনক হয়ে যায়। তার জন্য আপনি আগের দিন রাত্রেও করে রাখতে পারেন। কি করবেন? আরেকটা ডায়েরি বানাবেন। যেরকম আমি একটা গ্র্যাটিটিউড ডায়েরি আপনাদের বানাতে বলেছিলাম, সেরকমই আরও একটা ডায়েরি বানাবেন। এটা হচ্ছে আপনার অ্যাকশন প্ল্যানের ডায়েরি, যেটা আপনি প্রত্যেক দিন মেনটেন করবেন একদম ডেট দিয়ে, যে আজকে এত ডেট, আজকে আমি সকালবেলা এই সময় উঠেছি, এখান থেকে এতটা সময় আমার স্নানে গেছে, খাওয়াতে গেছে, মানে খাওয়াতে যাবে, এরকম করে, যেহেতু আগে লিখছেন আপনি। তারপরে লিখবেন যে এত থেকে এত সময় আমার অফিস, এবার আমি বাড়ি ফিরে এত থেকে এত সময় একটু রেস্ট, এত থেকে এত সময় আমি একটা বই পড়লাম, এত থেকে এত মিনিট আমি ফ্যামিলির সাথে কাটালাম, এত থেকে এত মিনিট আমি একটা গান শুনলাম, এত থেকে এত মিনিট আমি একটু মেডিটেশন করলাম। আস্তে আস্তে বলবো কি, এই যে আমাদের প্রত্যেক দিনের দৌড়ঝাঁপের জীবন, আপনারা চেষ্টা করুন অন্তত কিছুক্ষণ মেডিটেশন করতে। খুব ভালো হয় যদি শোয়ার আগের মুহূর্তে আপনি মেডিটেশন করতে পারেন, তাহলে আপনার ঘুমটা খুব ভালো হবে এবং আপনার মাথা, মন সব কিছু শান্ত হবে। পরের দিনকে আপনি একটা নতুন ঊর্জা নিয়ে ঘুম থেকে উঠবেন। সেই জন্য চেষ্টা করুন যখন আপনি বিছানায় শুয়ে পড়ছেন তখনই শুয়ে শুয়েই আপনি মেডিটেশন করতে পারেন। এমন নয় যে বসে বসে মেডিটেশন করতে হবে। আপনি শুয়ে পুরো বডিটাকে রিল্যাক্স করে দিন। 3টে ডিপ ব্রিদিং নেবেন। ব্রিদিং নেওয়ার সময় কখনো আওয়াজ করবেন না, বা ব্রিদ আউট করার সময়ও আওয়াজ করবেন না। ব্রিদ ইন করবেন কিভাবে? এভাবে একদম পুরো ক্লিয়ার মাইন্ডে সুন্দরভাবে শান্ত হয়ে আপনি খুব ধীরে ধীরে ব্রিদ ইন আর ব্রিদ আউট করবেন। আমি এখানে তাড়াতাড়ি দেখিয়েছি কারণ ভিডিও যেহেতু, আপনারা একটু ধীরে ধীরে করবেন, খুব ক্লিয়ার মাইন্ডে, এবং এনজয় করবেন ওই ব্রিদিংটাকে। ফিল করবেন যে পজিটিভ এনার্জি আপনি ইনহেল যখন করছেন, আপনি গ্রহণ করছেন, আর যখন আপনি এক্সেল করছেন আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। এইভাবে আপনি 3টে ব্রিদিং করার পরে একদম পুরো রিল্যাক্স মুডে গিয়ে আপনি এরকম চিত হয়ে শোবেন। শুয়ে আপনি আপনার যে 7খানা চক্র আছে সেই চক্রর ওপরে আস্তে আস্তে কনসেন্ট্রেট করবেন। একদম রুট চাকরা, তার ওপরে স্বাদিষ্ঠানা চাকরা, তার উপরে মণিপুর চাকরা, তার উপরে অনাহত চাকরা, তার উপরে বিশুদ্ধি চাকরা, তার উপরে আজনা চাকরা, তার উপরে সহস্রার চাকরা। এই যে 7টা চাকরা ধীরে 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 আপনারা ওইগুলোতে একটার একটার মধ্যে, আপনি একটা চাকরার মধ্যে মোটামুটি ধরুন 30 সেকেন্ড কনসেন্ট্রেট করলেই হবে। একটু কনসেন্ট্রেট করবেন, আবার তার ওপরেরটায় উঠবেন। এইভাবে পদ্ধতিতে আস্তে 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 করতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে ঘুম পেয়ে যাচ্ছে। আর যদি আপনারা চাকরার বিষয়ে না জেনে থাকেন তাহলে এটা করতে হবে না। 3টে ডিপ ব্রিদিং করার পরে আপনি যে নর্মাল ব্রিদিংয়ে ফিরে আসছেন তখন ওই ব্রিদিংয়ে ফোকাস করবেন, শুধু ওই ব্রিদিংটুকুতে ফোকাস করবেন। দেখবেন আস্তে আস্তে শরীরটা শান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছেন টেরই পাবেন না। ঘুমের যাদের প্রবলেম আছে এটা কিন্তু খুব উপকার দেবে। সঙ্গে আরেকটা বলি, যেটা আপনার অরা বিল্ড করতেও খুব সাহায্য করবে, সেটা হচ্ছে নাম জপ বা যে কোনো একটা মন্ত্র জপ। একটা খুব সিম্পল সাধারণ মন্ত্র নেবেন। সেই মন্ত্রটাকে, যেরকম ধরুন কেউ রাম নাম জপে, বা কেউ কৃষ্ণ নাম জপে, বা কেউ বাবার নাম জপে, বাবা মানে বাবা মহাদেবের নাম জপে, বা কেউ মায়ের 32টা নাম জপে মা দুর্গার, সেরকম কোনো একটা আপনারা এরকম মন্ত্র তুলে নেবেন, যেটা খুব সিম্পল, যেরকম কোনো তান্ত্রিক মন্ত্র এসব নয়। একদম সিম্পল মন্ত্র যেটা আমরা ঘরের লোকজনরা করতে পারি, যারা আমরা সাংসারিক লোকজন আছি। এরকম একটা মন্ত্র নিয়ে আপনারা 21 বার, 11 বার, 108 বার, যেটা আপনাদের মনে হয় যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী একটা শান্ত জায়গায় বসে জপ করবেন। তবেই মানে মন্ত্র জপের ক্ষেত্রে আমি বলবো আপনারা মালা নিয়ে জপ করবেন। মালা কিন্তু ভ্যারাইটি হয়, যেরকম ধরুন বাবা মহাদেবের জন্য রুদ্রাক্ষের মালা, আবার শ্রীকৃষ্ণের জন্য কিন্তু তুলসীর মালা, আর মা লক্ষ্মীর জন্য কিন্তু, বা মা দুর্গার জন্য যদি হয় সেক্ষেত্রেও রুদ্রাক্ষের মালা, আর হচ্ছে মা লক্ষ্মীর যদি হয় তাহলে কিন্তু কমল বীজের মালা।
তো এইভাবে ভাগ আছে। এগুলো নিয়ে আমি আবার পরে বিস্তারিত কথা বলে দেব। তবে এখন আপাতত আপনারা কনসেন্ট্রেশন যেখানে দেবেন সেটা হচ্ছে আপনাদের প্রত্যেক দিনের যে অ্যাকশন প্ল্যান, ডেইলি রুটিন যেটা আপনারা লেখেন না, সেই জন্য অনেকগুলো কাজ কিন্তু মিস হয়ে যায়। হয় না, মাথা থেকে বেরিয়ে চলে গেল প্রত্যেক দিনের ব্যস্ততাতে। হয়তো একটু রেস্ট নেওয়া বেশি হয়ে গেল, হয়তো যারা হাউসওয়াইফ আছেন দুপুরে একটু ঘুমিয়ে পড়লেন, তারপরে ভুলে গেলেন যে বিকেলে উঠে এটা একটা এক্সট্রা কাজ করার ছিল, হতেই পারে। তো সেই জন্য একটু লিখে নিন, তাহলে কি হবে, অ্যাকশন প্ল্যানটা হাতে রেডি থাকলে আর ভুলবার চান্স নেই। তাহলে পর 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 আপনারা কাজগুলো করে যেতে পারবেন। এইভাবে জীবনটাকে প্রত্যেক দিন একটু একটু বদলাতে হবে, কারণ এই জীবনটা অত্যন্ত মূল্যবান। আর তার থেকেও মূল্যবান কি জানেন, আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সময়, যেটাকে আমরা একদমই ধরে রাখতে পারি না। এমনি সময় আপনি বুঝতেই পারবেন না যে সময়টা কখন বেরোচ্ছে, কখন কি সময়ের কতটা গুরুত্ব। আপনি যদি একটা টাইমার চালান, যেমনটা আমি এর আগের ভিডিওতে বলেছি আপনাদের, টাইমার চালিয়ে কাজ করতে, যখনই আপনি টাইমার চালাবেন তখনই আপনি টাইমের গুরুত্বটা বুঝতে পারবেন, যে টাইমটা কিন্তু সেকেন্ডে ঘুরে যায়, সেকেন্ডে ঘুরে যায়, যেটা আমরা এমনি সময় খেয়ালও করি না। তো আমার সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে নিজেকে পরিবর্তন করতে গেলে এই টাইমটাকে কাজে লাগান, এটা অমূল্য। এটা একবার চলে গেলে আর ফিরে পাবেন না। এই যে এই মুহূর্ত, যেখানে বসে, যখন বসে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, এই মুহূর্তটা যেই মাত্র বেরিয়ে যাবে, আপনি কিন্তু এই ভিডিওটা হয়তো পরে আবার দেখতে পারবেন, কিন্তু ওই মুহূর্তটাকে আপনি ফিরে পাবেন না, সেটা আবার একটা নতুন মুহূর্ত তৈরি হবে। তো সেই জন্য বলছি, এক্ষুনি লেগে পড়ুন, নিজের অ্যাকশন প্ল্যান বানান আর এগিয়ে যান জীবনে। থেমে থাকার কোনো প্রশ্নই নেই। এই ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন।